নবী রাসূল হতে গেলে ৩ টে শর্ত থাকতে হবে। ১ নম্বর হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। ২ নম্বর হচ্ছে তার প্রতি ওহী নাজিল হতে হবে। ৩ নম্বর হচ্ছে তার প্রতি সে মুজিজা থাকবে। অর্থাৎ অলৌকিক দৃশ্য, অলৌকিক ঘটনা। তো সেই অলৌকিক ঘটনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা হাদিস আমি বয়ান করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তখন সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসীরা রক্তাক্ত করেছিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, "আপনার কি হয়েছে?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "মক্কাবাসীরা আমার সঙ্গে নির্মম ব্যবহার করেছে। তো এই দৃশ্য দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, "আমি কি আপনাকে একটা নিদর্শন দেখাবো?" আল্লাহর নবী বললেন, "ঠিক আছে দেখান।" বললেন যে, "ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন, আপনি গাছটিকে ডাকুন।" তো আল্লাহর নবী সেই গাছটিকে ডাকলেন। তো গাছটা হাঁটতে, হাঁটতে আল্লাহর নবীর কাছে আসলো। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, "আবার তার স্থানে ফিরে যেতে বলুন।" আল্লাহর নবী আবার বললেন সে গাছটিকে, তো গাছটি তার নিজের স্থানে ফিরে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আমার সান্ত্বনার জন্য এটাই যথেষ্ট।" এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।